कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील गाइस তোমরা আছো বিন্দাস, যেহেতু তোমরা ব্যারাক উপসেনদের ফ্যামিলি মেম্বার। কি বলবো বুঝতে পারছি না, এতদিন পর ভিডিও বানাচ্ছি, মানে কোনো এখন মানে কীভাবে যে ভিডিও করবো সেটাই বুঝতে পারছি না আর কি। মানে সেই জিনিসটা আগে যেমন একটা অভ্যাস ছিল যে ডেলি ভিডিও করতে করতে মানে ক্যামেরা অন করলে একটা কন্টেন্ট থাকতো, আর এখন মানে ক্যামেরা অন করলেও কন্টেন্ট পাচ্ছি না। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, সেটা আমি বুঝতেই পারছি। কেউ ফোন করছে আবার। তো যাই হোক, যেখানে ছিলাম আর কি কদিন ধরে, মানে কালকে তার আগের দিন মানে দুটো ভিডিও পুরো পরপর দিয়েছি। এবার দিয়ে চেষ্টা করবো এরকম পরপর ভিডিও দেওয়ার, না পারলেও একদিন গ্যাপ দিয়ে ভিডিও দেবো। তো তোমরা যদি একটু ভালোবাসা দেখাও তাহলে হয়তো একটু মোটিভেশন হবো, তাহলে একটু এক্সাইটেডমেন্ট হবো যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউজ বাড়ছে, তো ভিডিও করব। তো তোমাদের উপরে এখন মানে নির্ভর করছে আর কি, তোমরা একটু ভালোবাসা দেখাও যাতে আমি আরও একটু মানে এগোতে পারি আর কি। A few moments later. তো গাইস বাড়িতে চলে এসেছিলাম, আসার পরে বাড়িতে অনেক কাজ ছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় কটা দেখতো, এখন বাজে হচ্ছে 2:35। এখন ঘড়ি কাটা বাজে 2:35। সঙ্গে রয়েছে জিৎ। আজকে মানে জিতের অফিস ছুটি না জিৎ? হ্যাঁ, আমার আজকে অফিস ছুটি আছে সানডেতে। তো যাই হোক, আর এখন ওয়েদারটা খুবই খারাপ। একটু আগে অনেকটা রোদ ছিল, এই দেখো এইদিকে হচ্ছে গিয়ে রোদ আর এইদিকে পুরো মেঘলা হয়ে গেছে, হচ্ছে বৃষ্টি হবে। দেবপুকুরের দিকে মানে বৃষ্টি হচ্ছে, দেবপুকুরে আজ টোটালি পুরো বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে এসেছি। মানে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে না, দেবপুকুরে বিশাল বৃষ্টি হচ্ছে। দেখো না, দেখলেই বোঝা যাচ্ছে। পুরো এই দিকটা হচ্ছে গিয়ে পুরো রোদ, এই দিকটা পুরো রোদ আর ওই দিকটা পুরো মেঘলা, সেম দেখেছো? তো হে গাইস, এখন বেরিয়ে পড়লাম আমি আর প্রসেনজিৎ বাইক নিয়ে। আমি একটু দাড়িটা কাটবো, সেই জন্য চাপুরিয়ায় কাটবো, আর নয়তো দেবপুকুরে ওখানে কোনো একটা দোকানে কাটবো, যদি চাপুরের দোকান না খোলা থাকে। তো এখন যাওয়া যাক। তো ফার্স্টে চাপুরিয়ায়, আর তারপরে ও দেবপুকুরে কি একটা করতে বললো, আমাকে ফোন করেছিল, ওর সাথে কথা বললো, চল যে দেবপুকুরে যাবো, ওদের পলিয়া মাসে যাবো, তারপরে বললো দেবপুকুরে যাবো। তো দেবপুকুরে কি জন্য যাবে আমি জানি না, কিন্তু আমি বললাম যে ঠিক আছে চাপুরিয়া হয়ে যাবো, আমি চাপুরিয়াতে দাড়িটা কেটে তারপরে একবারে যাবো, কারণ দাড়িটা একটু বড় হয়ে গেছে। তো দাড়িটা হ্যাঁ দাড়িটা একটু বড় হয়ে গেছে, তো তাই জন্য একদম বিচ্ছিরি লাগছে। সবাই বলছে দাড়ি কাট। আমার দিদা সেদিনকে মা বাড়ি গেছিল, আমার দিদা বলছে যে দাড়িটা কাট, পাগল লাগছে, কন মানুষ লাগছে, সবাই বলছে, সবাই। তাহলে দাড়িটা কেটে চুলটা থাকো, চুলটা বড় হোক, চুল বড় কিন্তু দাড়ি কাটতে হবে, দাড়িটা না ফালতু লাগছে, ফালতু। তাহলে যাওয়া যাক, চলো। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম আর কি, মানে অনেকদিন পর ভিডিও করছি। যাই হোক, আর এখন আমি আর দেব বেরিয়ে পড়লাম একটুখানি ভিডিও করবো বলে। যাই হোক, আর দেবের দাড়ি ফাড়ি সব বড় হয়ে গেছে, তাই দেব যাচ্ছে দাড়ি কাটতে, আর আমি যাচ্ছি ওকে কোম্পানি দিতে। দেব গাড়ি চালাতে পারছে না, মানে কি বলবো। এই দেখো, তুই সামনে দেখা, ভয় লাগছে, করিস না। কি করে যে গাড়ি চালাচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কারণ আমি ওর পেছনে বসে হয়েছি। তো ভাই চলে এসেছি দেবের জন্য দাড়ি কাটতে আর কি। মানে যেই দোকানে যাচ্ছি সব দোকানেই ভিড়, আর এই দোকানে যাই না কিরকম ভিড় হবে। না ওই দিকে যাবো। কি ফর্সা লাগছে ফোনে, দেব এইদিকে দেখা, কি ফর্সা লাগছে। ভাবছি আমি চুলটাকে এইদিকে রাখবো এবার দিয়ে। আরে কাকা কি দেখছো? ইউটিউবে আছো পরের দিন? ইউটিউব ভিডিও। হ্যাঁ এই তো দাদাও আছে, তুমিও আছো, ওইদিকে দেবও আছে, আমিও আছি।
আমি মানে চুলটা রাখি এই দিকে, এই যে এরকম করে চুলটা রাখি আর কি, এরকম করলে নর্মালি মনে হয়। আর এই দিকে ভাবছি রাখবো, এবার বাদিক করে রাখবো চুলটা। এরকম করে রাখবো চুল। কোথায় যাবি দেব? কার বিয়ে? তোর বিয়ে? দাদার বিয়ে বলে দেব এখন ফেস ওয়াশ করছে। জিও ভাই জিও, ওই টাকা ফেস ওয়াশ করে লাভ নেই রে, বুঝেছিস তো? কয়লার গায়ে যদি ময়দা ফেলে দেয় তাও ধুলে সেই কয়লাই হয়ে যায়, বুঝেছিস? কে বলেছে? কয়লা খনিতে হীরা যতই বেরো তাহলে কি তোর মুখ কি ভরসা হবে? বল দেখা যাক, 1 মাস, তাই না? দেখা যাক, চরে হয়েছে। হ্যাঁ চ দাদা আসছে। ভাই একটু আগে কি রোদ ছিল, এখন মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, দেখেছো? আর মেঘগুলো কয়দিন ধরে সেই লাগছে। কি নিবি আবার? ওই বাড়ির দিকে নেই, ছোট নীলগঞ্জ পিসি বাড়ির দিকে, পিসির শরীর খারাপ। তো গাইস ফাইনালি চুল ফুল কাটা হয়ে গেছে, আর এখন যাবো একটু পিসি বাড়িতে, কারণ পিসির খুব শরীর খারাপ, তাই একটু দেখে আসি একবারে। এসছি যখন এই দিকে, গাড়ির চাবি একটু ক্যামেরা অন আছে? একটু কমেন্ট করে বলো কেমন লাগছে, ভালো লাগছে তো? কমেন্ট করে বলো, কমেন্ট করে কেমন লাগছে। যদি কেউ প্রপোজ করতে চায় প্রপোজ করে দিও, কি আছে, আমি অ্যাকসেপ্ট করে নেব। কোনো গার্লফ্রেন্ড নেই না? গার্লফ্রেন্ড আমার মা সেদিনকে ভিডিও দেখেছে। কোনটা? ওই যে সোদপুরের মেলার। হ্যাঁ মা বলছে দুধের বাড়ি চিনিস? বলছে এক্স। হ্যাঁ তো গাইস তাও হাইট পায় না, কি যা পাচ্ছি অনেক অনেক ব্যাগ দিয়ে একদম পুরো মানাচ্ছে, লাল গাড়ি, লাল ড্রেস। আজকে বেরোবো আমরা এই গাড়ি নিয়ে জোম্যাটো করতে না? তো এই চোরটাকে ছেড়ে দাও, তো চাবিটা দে। চাবিতে কি হবে? তোরা সাইকেল নিয়ে যা। হ্যাঁ সাইকেলটা বিক্রি করে দিয়ে একটা খেতে পারবো, খাবার বুঝেছিস? ব্লগে ছাড়িস না, আমার মা দিয়েছে। তো গাইস যে কথাটা বলছিলাম, তো একটা বন্ধু একটা লোকেশন দেখালো না, মারাত্মক লোকেশন। এই দেখো, ও ভাই সেই লাগছে দেখতে জায়গাটা। আর এই গাছটা হচ্ছে কি গাব গাছ, কি হয়েছে? আর এই লোকেশনটা খুব সুন্দর লাগছে। এই ব্লগ না থাকা, এই ব্লগ ভাই 2 দিন চলবে, চলার পর দেখি ক্রেজটা আস্তে আস্তে কমে গেছে। গাড়ি নিয়ে ঘুরবো, গাড়ি নিয়ে ব্লগ করবো, যতদিন গাড়ি না হচ্ছে ততদিন ব্লগ কিছু করে চল ভাই। দাঁড়া আমি গাড়িটা কিনে নি, তারপরে ব্লগ দেখাবো ওখানে, বুঝিস? তো গাইস দেখো, আর এখন কটা বাজে দেখতো ভাই? 1:30 বাজে। এখন বাড়ি যাবো। 1:30 বেশি বাজে, তখনই তো দেখলাম 1:30 বাজে। তো গাইস এখন ঘড়ির কাটা বাজে প্রায় 2:30। তো ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের কিরকম লাগলো একটু কমেন্ট করে বলে দিও। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এখন আপাতত বাই, টাটা।